বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোট্ট শ্রমরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বইটি থেকে সরাসরি স্কুল প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো যারা আমরা আজকে ভিডিওটি প্রথম দেখছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম প্রথম শ্রেণীর বাংলা প্রশ্ন। তো এই বাংলা প্রশ্নটি আমরা 5টি বিষয় রেখেছি এবং এই 5টি বিষয় আমরা 50 নম্বর করে আপনাদেরকে পর্যায়ক্রমে আরও অন্যান্য পর্বগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রায় 500+ আমরা ভিডিও কিন্তু শেয়ার করেছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে, যারা আমরা আজকে প্রথম দেখছি এবং আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেওয়ার চেষ্টা করবো, অল্প সময়ের মধ্যে শেষ করব। তো চলুন দেখে নেই আমাদের আজকের এই বাংলা প্রশ্নটি। তো 1 নম্বরে যেটি দেওয়া রয়েছে, তোমার বাংলা বই থেকে ভোর হলো কবিতাটি প্রথম 8 লাইন মুখস্থ লেখো। তো আমরা আমাদের ছোটো সময়তে যে কাজটি করব সেটি হলো যে তারা যেন প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে বুঝতে পারে এবং লিখতে পারে, তার জন্য আমরা অবশ্যই তাদের এই কবিতার যে নাম এবং তার সঙ্গে যে কবির যে নাম সেই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত করব এবং আমরা চেষ্টা করব যেন তারা সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে। তো আমরা আমাদের ছোটো সময়তে সুন্দরভাবে ভোর হলো কবিতাটি মুখস্থ করানোর চেষ্টা করব। চলে যাব 2 নম্বরে, সেটি হলো শব্দের অর্থ লেখো। ঘৃত, রবি, পায়রা, দুঃখ এবং রোজ। এবং 3 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি বাক্য তৈরি করো। টিপ, আলসে, মুখ, ছেলেরা, কাজ। তো এই বিষয়গুলো বিশেষ করে আমরা শব্দের অর্থ এবং বাক্য তৈরির যে বিষয়গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আমরা সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে আমরা আমাদের ছোটো সুন্দর এই বিষয়গুলো শেখাতে পারি। আর আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এই বিষয়ের উপরে উত্তরপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা 1, 2, 3 দেখতে পেলাম। চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে যেটি থাকছে সেটি হলো ফাঁকা ঘর পূরণ করো। ফাঁকা ঘর পূরণের জন্য আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো নীল ড্যাশ চাঁদের সাথে ড্যাশ হাসে, ড্যাশ পাখি গান গায়, রস খেতে মজা ড্যাশ এবং ড্যাশ সবুজ। তাহলে আমরা এখানে 5টি যে ফাঁকা ঘরের জন্য যে বিষয়গুলো পেয়েছি সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সময়দের প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি যে আমাদের গল্প রয়েছে, কবিতা রয়েছে, সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে জানানোর চেষ্টা করব দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য। চলে যাব আমাদের 5 নম্বর এবং 5 নম্বরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো প্রশ্নের উত্তর। তো এখানে প্রশ্ন রয়েছে, কখন আম কুড়াতে সুখ এবং কি ভুলে সুখী হও, ঝড় হলে কেমন লাগে, মহিষ দিয়ে কি টানে, কি বেয়ে লতা ওঠে। তাহলে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে সর্বমোট 5টি বিষয় এবং এই 5টি প্রশ্ন এবং আমরা আমাদের ছোটো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই আমাদের আজকে ভিডিওটা অনেক উপকারে আসবে। আর নতুন বিষয় দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।